হ্যালো ফ্রেন্ডস, তাহলে আমি দেখাচ্ছি আমাদের কালিয়াগঞ্জের কালী পূজায় কীভাবে করে আমরা এনজয় করলাম। আর হ্যাঁ, কালিয়াগঞ্জের কালী পূজা কিন্তু সবথেকে বেশি ফেমাস। তোমরা আসলে যারা এসেছো তারা অবশ্যই জানো কালিয়াগঞ্জে কত সুন্দর সুন্দর কালী পূজা হয়েছিল। তোমরা সেখানে দেখতে পাবে বিভিন্ন রকমের ভূত, জ্যান্ত মডেল। আর আমাদের কালিয়াগঞ্জে কিন্তু কালী পূজায় বেশ বড় বড় প্যান্ডেল করা হয়। তোমরা এখন যেটা দেখতে পাবে সেটা নাথ মন্দিরের একদম কাছে, যেখানে তোমরা মা কালীকে দেখতে পাবে। আর হ্যাঁ, এটা আমি কি বলবো, কস্কো ক্লাবের পুজোটা যা করেছিল অসাধারণ, বাইরেও যেমন ভেতরেও ঠিক তেমন। তারপরে আমরা চলে আসি অগ্নিবীণা ক্লাবে। অগ্নিবীণা ক্লাবের এই ঠাকুরকে দেখে সত্যি খুব ভালো লাগলো। আর হ্যাঁ, লাস্টে কিন্তু চলে আসলাম একদম কস্কো ক্লাব। সেটা কিন্তু অপূর্বই ছিল। মিলিয়ে ছোট বড় সব প্যান্ডেলই সুন্দর ছিল আমাদের কালিয়াগঞ্জে। আর শুধু আমরা ওখানে ঢুকেই কিন্তু ঠাকুর দেখতে পারিনি, এরকম লম্বা লাইনও দিতে হয়েছে সবাইকে। আর চারিদিকে নারী নির্যাতনের ব্যাপারে যেসব কথা হচ্ছে, আশা করছি ভবিষ্যতে সেগুলো অনেকটা কম হবে। এরপর মায়ের যাওয়া পালা। তো আমরা চলে আসছি একদম বিসর্জনের দিনে। অনেক নাচানাচি হুড়হুড়োর করে আমরা মা কালীকে বিদায় জানালাম। আসলে আমরা যে ক্লাবে ছিলাম তার সঙ্গে আরেকটা ক্লাব এসেছিল, সেখানেও মা কালীকে বিসর্জন দেওয়া হচ্ছিল। চলো তবে দেখা হবে পরের ব্লগে।